উষারপন স্মার্ট ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। এবছর এনইপি সিলেবাস অনুযায়ী তোমরা যারা স্টেট ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য মাইনর বাংলাতে যে সাজেশনগুলো আমি আজকে তোমাদেরকে প্রোভাইড করব সেই সাজেশনগুলো আমি চাইবো তোমরা লাস্ট মিনিট সাজেশন হিসাবে একটু চোখ বুলিয়ে নাও। আমি তোমাদের কাছে অনুরোধ করব তোমরা একটা খাতা পেন নিয়ে প্লিজ আমার সাজেশনগুলো একটু নোট করে নাও। আমি প্রথমেই আসব ইউনিট 1 এর কি কি সাজেশনে আমি কোশ্চেনগুলো রেখেছি সেগুলো একটু তোমরা দেখো। ইউনিট 1 এ রেখেছি চর্যাপদের 4 জন পদকর্তার নাম লেখো এবং চর্যাপদকে সন্ধ্যা ভাষা কেন বলা হয়। চর্যাপদের সাহিত্যিক মূল্য বা গুরুত্ব আলোচনা করো। সেকেন্ড যে কোশ্চেনটা আমি রেখেছি চর্যাপদকে কে কবে কোথা থেকে আবিষ্কার করেছিলেন এবং চর্যাপদের নামকরণ বিষয়ে ভিন্ন ভিন্ন মত আলোচনা করো। বাংলা সাহিত্যে থার্ড যে কোশ্চেনটা রেখেছি থার্ড কোশ্চেনে রেখেছি বাংলা সাহিত্যের আদি পর্বে বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি চর্চা এবং বিবর্তনের ধারাটি বর্ণনা করো। ফোর্থ যে কোশ্চেনটা রেখেছি বৌদ্ধ ধর্ম দর্শন ও সংস্কৃতি চর্চায় বৌদ্ধ বিহারগুলি সম্পর্কে নিরূপণ করো। 1 থেকে মাত্র এই 4টে কোশ্চেন আমি বড় প্রশ্নের জন্য রেখেছি। এবার আসবো ইউনিট 2 তে বড় প্রশ্ন হিসাবে আমি কি কি রেখেছি। ইউনিট 2 তে রেখেছি ফার্স্ট যে কোশ্চেনটা সেটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও নামকরণ সম্পর্কে আলোচনা করো এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কার লেখা এবং এই খণ্ডগুলির নাম লেখো এবং কবির দক্ষতার পরিচয় দাও। সেকেন্ড যে কোশ্চেনটা রেখেছি চণ্ডীমঙ্গল কাব্যে আর্য অনার্য সংস্কৃতির সমন্বয় কিভাবে ঘটেছে তা আলোচনা করো। থার্ড কোশ্চেন রেখেছি বাল্মীকি রামায়ণ কিভাবে কৃত্তিবাসের হাত ধরে বাংলার লোকজীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে উঠেছে তা আলোচনা করো। ফোর্থে রেখেছি আর্য ব্রাহ্মণ্য সংস্কৃতির শ্রেষ্ঠ ঐতিহ্যকে মালাধর বসু তার ভাগবত অনুবাদের মধ্য দিয়ে কিভাবে লোকগ্রাহ্য করে তুলেছিলেন তা আলোচনা করো। এটা হলো ইউনিট 2 এর মাত্র 4টে বড় প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। আমি যে কোশ্চেন গুলো রেখেছি তোমাদের জন্য সাজেশন হিসাবে সেগুলো একবার তোমরা চোখ বুলিয়ে নাও। ইউনিট 3 তে প্রথমেই আমি যে কোশ্চেনটা রেখেছি সেটা হলো চণ্ডীদাসের কবি পরিচয় দিয়ে বৈষ্ণব পদাবলী সাহিত্যে তার অবদান আলোচনা করো। সেকেন্ড রয়েছে অভিসারের পদ রচনায় গোবিন্দ দাসের কৃতিত্ব আলোচনা করো। থার্ড বৈষ্ণব পদাবলী সাহিত্যে কবি জ্ঞান দাসের কৃতিত্ব আলোচনা করো। ফোর্থ বাংলা সাহিত্যে চৈতন্য সংস্কৃতির অবদান সম্পর্কে আলোচনা করো। ফিফথ অষ্টাদশ শতকে শাক্ত পদাবলীর উদ্ভবের কারণগুলি আলোচনা করো। সিক্সথে রয়েছে শাক্ত পদাবলী রচনায় রামপ্রসাদ সেন এবং কমলাকান্তের অবদান আলোচনা করো। এই 6টা মাত্র কোশ্চেন আমি ইউনিট 3 থেকে তোমাদের সাজেশনে রেখেছি। এবার আসবো ইউনিট 4 এ কি কি সাজেশনে আছে। ইউনিট 4 এর প্রথমেই রয়েছে বাংলা সাহিত্যের কোন কাল পর্বকে অবক্ষয় পর্ব বলে অভিহিত করা হয় এবং কেন। সেকেন্ড রয়েছে টপ্পা গানের স্বরূপ ও উদ্ভবের ইতিহাসটি আলোচনা করো। থার্ড রয়েছে পাঁচালী কি এবং কারের 4 জন পাঁচালীকারের নাম লেখো। ফোর্থে রয়েছে কবিগান কি এবং বাংলা সাহিত্য ধারায় কবিগানের ভূমিকা কি এবং কবিগান রচনায় একজন কবিয়ালের কৃতিত্ব উল্লেখ করো। টোটাল 4টে ইউনিট থেকে আমি 10 নম্বরের সাজেশন গুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এবার আসি কিছু ব্যক্তিগত কথায়। আমার কোচিং এ যারা তোমরা আসো তোমরা আমাকে জানো, কিন্তু যারা আমাকে নতুন দেখছো আমার ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলবো
আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে, এবং যদি মনে হয় আমার চ্যানেল থেকে তোমরা উপকৃত হচ্ছ বা হবে, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। এবার তোমরা বুঝতেই পারছো ইউটিউবে আমি একদম নতুন সদস্য। যদি মনে হয় আমার প্রেজেন্টেশনে কোনো কোথাও ভুল আছে বা প্রেজেন্টেশনে কোথাও অড কিছু আছে, তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। শর্ট টাইপ কোশ্চেন আমি যেটা রেখেছি সেটা হলো ইউনিট 1 থেকে আমি মাত্র 3টে টিকা বা শর্ট টাইপ কোশ্চেন আমি তোমাদের পড়তে বলবো, মাত্র 3টে। সেটা হলো, ফার্স্ট হলো চর্যাপদের আবিষ্কার ও প্রকাশকাল সম্পর্কে লেখো। সেকেন্ড হলো বাঙালির রচিত অবাংলা সাহিত্য সম্পর্কে আলোচনা করো। থার্ড, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। এই 3টে কোশ্চেন আমি তোমাদের ফার্স্ট ইউনিট থেকে রেখেছি। সেকেন্ড ইউনিটে রয়েছে মাত্র 4টে কোশ্চেন। সেকেন্ড ইউনিটে প্রথমেই রেখেছি নিরঞ্জনের রোশমায় প্রতিফলিত তুর্কি আক্রমণের ধ্বংসচিত্র সম্পর্কে আলোচনা করো। সেকেন্ড রয়েছে রাঢ়ের জাতীয় মহাকাব্য। থার্ডে আছে পরাগলি মহাভারত, এবং ফোর্থে আছে কৃত্তিবাস ওঝার আবির্ভাব কাল সম্পর্কে আলোচনা করো। সেকেন্ড ইউনিট থেকে রয়েছে শর্ট টাইপ কোশ্চেন মাত্র 4টে। এবার আসছে ইউনিট 3-তে। ইউনিট 3-তে শর্ট টাইপ কোশ্চেন রেখেছি মাত্র 4টে। ফার্স্টে রয়েছে পূর্বরাগ বলতে কি বোঝো? এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তার নাম কি? সেকেন্ড রয়েছে একটি অভিসার পদ রচনায় বিদ্যাপতির কৃতিত্ব আলোচনা করো। থার্ড রয়েছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সম্পর্কে একটি টিকা লেখো। ফোর্থে রয়েছে চণ্ডীদাস সম্পর্কে আলোচনা করো। ইউনিট 3 থেকে আমি মাত্র 4টে কোশ্চেন তোমাদেরকে দিলাম। এবার আসছে ইউনিট 4। ইউনিট 4-এ আমি মাত্র 3টে শর্ট টাইপ কোশ্চেন রেখেছি। প্রথমেই আছে আখড়াই গান, সেকেন্ড রেখেছি টপ্পা গান, এবং থার্ডে রেখেছি নিত্যানন্দ দাস বৈরাগী সম্পর্কে যা যেন লেখো। ঠিক আছে, এই 4টে ইউনিট থেকে তোমাদের 4টে বড় প্রশ্ন তোমাদের লিখতে হবে। অবশ্যই সেখানে অপশন থাকবে, সেই অপশন অনুযায়ী তোমরা লিখবে। মোট 4টে বড় প্রশ্ন তোমরা লিখবে, এবং টিকা লিখবে মাত্র 2টো, সেখানেও অবশ্যই অপশন থাকবে। এই ছিল আমার আজকের ভিডিও। তোমরা সবাই খুব ভালো থেকো, পরিশ্রম করো। সবার জন্য অনেক শুভেচ্ছা রইলো। ভালো থেকো সবাই।